লীলাবতী ছিল দেখতে খুব সুন্দর, গায়ের রং ছিল ধপধপে ফর্সা। তার মা তাকে দিয়ে কোনো কাজ করাতো না, সে শুধু সময়ে সময়ে খেত আর বিশ্রাম নিত। তার রূপের খানিকটা তার অহংকারও ছিল ময়রি। লীলাবতী, ও লীলাবতী, কোথায় গেলি মা? লীলাবতী, ও ও মৎস্য দিদি, ও মৎস্য দিদি, লীলাবতী। কোথায় যাচ্ছ গো? তোমার যে খুব তাড়া। ভালো আছো দিদি? কোথায় যাচ্ছ একটু বলে যাও না। আমাদের সঙ্গে একটু গল্প করবে, আসো। কি গো সোনাদা, তুমি এত করে মৎস্য দিদিকে ডাকলে, তোমার কথার কোনো উত্তর দিল না। বাবা, কি অহংকার! একটু দেখতে ভালো বলে কি অহংকার, যেমন মা আর তেমন তার মেয়ে। বাপ রে বাপ, আমরা জলের ছোট পানি বলে আমাদের তো কোনো তোয়াক্কা করে না। আরে মা লীলাবতী, তোকে আমি কখন থেকে ডাকছি, বেঁকে বেঁকে তো আমার গলা শুকনো হয়ে গেল। শোন, তোকে একটা ভালো খবর দিতে আমি তাড়াতাড়ি করে দৌড়ে এলাম। আজকে আসছে নীলকুমার, তোকে দেখবে। তুই কিন্তু সুন্দর করে সাজুগুজু করে থাকিস। শোন কলাবতী, আজকে তোর বিবিকে দেখতে আসবে, বাড়ির সব কাজ করে রাখিস, ঠিক আছে? বাড়িতে লোকজন আসবে, তুই সমস্ত কাজ আগে থেকে গুছিয়ে রাখলে আমার কোনো চাপ পড়বে না। আর শোন, যখন নীলকুমার আসবে তুই তার সামনে একদম যাবি না। শোনো কলাবতী, আর তোমার বিবিকে তুমি সুন্দর করে সাজিয়ে দিও পারলে, ঠিক আছে? আর মিন উমারের সামনে কিন্তু তুমি একদম যেও না। যদি যাও ব্রিল, আমি কিন্তু খুব অশান্তি করব। তুমি সব কাজ করে ঘরের বাইরে চলে যাবে। আজ নীলকুমার আসবে, আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। নীলকুমার আমার রূপ দেখে পাগল হয়ে যাবে। এই কলাবতী, তুই কেন রে আমার কাছে এসছিস? ও, আমার রূপের রহস্য জানতে? আমি এত সুন্দর কেন সেটা তুই চুপি চুপি ঘরের আড়াল দিয়ে শুনছিলিস? নিজের মুখটা আয়নাতে একবার দেখেছিস? তোর নাম তো কলাবতী, পুরো মুখটা কলার মতো। দেখেছিস কলাবতী, আমার যে এত সুন্দর রূপ? তাই শুনে নিশ্চয়ই নীলকুমার আসছে কত দূর থেকে আমার সঙ্গে সম্পর্ক করতে। তোর তো জীবনে বিয়েই হবে না, তুই কি বুঝবি আর বল? যা এখান থেকে, যা। নীলাবতীর কথা শুনে কলাবতী খুব দুঃখ পেল এবং মন খারাপ করে সে চলে গেল। নীলাবতী রোজকারের মতো স্নান করতে গেছি গভীর সমুদ্রের ঝর্ণার পায়ে উপকূলের তীরে। সেখানে একটা ঝর্ণা আছে, আর সূর্যে আলো লাগিয়ে নিজের ত্বককে আরো উজ্জ্বল এবং রূপোই করে তোলে। আজ একটু আমি ভালো করে স্নান করব আর সূর্যের আলোটা ভালো করে গায়ে মেখে নেব। আজ তো নীলকুমার আসবে, আমার রূপ দেখে পুরো পাগল হয়ে যাবে। আমি এই সমুদ্রের সব থেকে সুন্দরী মৎস্যকন্যা। তাড়াতাড়ি বাড়ি চলে যাই, নীলকুমার আবার আসার সময় হয়ে গেছে। বেশিক্ষণ স্নান করলে আজকে হবে না। জানো জিন্নি কাকড়া, আজকে কি হলো? আজকে ওই সোনাদা আর রূপদার সঙ্গে আমি একটু গল্প করছিলাম, তখন ডাকছিল ওই মৎস্য বিবি। বাহ, কি অহংকার! একটু জিজ্ঞাসা করো কোথায় যাচ্ছ, কোনো উত্তরই দিল না। এত অহংকার বাবা আমাদের পোষায় না। ও লীলাবতী, দেখ কে এসেছে, নীলকুমার। এসো এসো বাবা নীলকুমার, তোমার জন্য তো আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছিলাম। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? নে মা লীলাবতী, তুই নীলকুমারের সঙ্গে গল্প কর,
আমি ততক্ষণে জল খাবারের ব্যবস্থা করে আনি। আচ্ছা নীলকুমার, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আমার রূপ দেখে নিশ্চয়ই তুমি চোখ ফেরাতে পারোনি। নীলকুমার লীলাবতীর রূপে সত্যিই অবাক ছিল। এত সুন্দর দেখতে হবে সে কল্পনাও করতে পারেনি। এদিকে কলাপতির জীবনে নেমে এলো খুব দুঃখ। তার মা আর বিবি সারাক্ষণ তাকে খোঁটা দিতে থাকে। তাই সে কি করলো, আমি আর বাড়ি থাকবো না, যেদিকে দুচোখ চায় সেদিকেই চলে যাব। আমার এই কুৎসিত রূপ থাকার থেকে না থাকাই ভালো। যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যাব। আমার আর ভালো লাগে না। আমি এত দেখতে খারাপ বলে কি পাপ করে ফেলেছি? সারাক্ষণ মা দিদির অপমান আমার আর সহ্য হয় না। ও সোনাদা, কলাবতী কোথায় যাচ্ছে বলতো? এত রাতে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কাকড়া দাদাকে গিয়ে খবরটা দিয়ে আসি। ও কাকড়া দাদা, কাকড়া দাদা, ঘরে আছো? ঘরে থাকলে তাড়াতাড়ি বের হও। একটা ভালো না খারাপ জানি না, খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। ও কাকড়া দাদা। সোনা আর মনা মাছের কাছ থেকে কাঁকড়া দাদা আর কাঁকড়া বিবি কথা শুনে প্রচণ্ড রেগে গেল। কলাবতীর দুঃখের কথা শুনে তারা ভাবলো লীলাবতীকে কিছু একটা জব্দ করতেই হবে, ওর রূপের অহংকার ভাঙতেই হবে। তাই লীলাবতী যখন স্নান করছিল দিল তার পায়ে কামড়ে। পায়ে কি কামড়ালো? প্রচণ্ড ব্যথা করছে। কে কোথায় আছো? বাঁচাও! কি লাগছে আমার? আমার শরীরে প্রচণ্ড ব্যথা করছে। লীলাবতী যন্ত্রণায় ছটপট করতে করতে তাড়াতাড়ি করে ঘরে চলে গেল। ও মা গো, কোথায় গেলে তুমি? আমার খুব কষ্ট হচ্ছে। ও মা, আমার মুখটা কি বিচ্ছিরি হয়ে গেছে। আমার সারা শরীরে এত দাগ হলো কেন? এ কি লীলাবতী, তোমার মুখে এত দাগ হলো কি করে? হ্যাঁ, তোমার সামনে বিয়ে তোমার নিজের মুখ আয়নাতে দেখেছো? হ্যাঁ মা, দেখেছি। আমি কি করব বলো? আমি যখন সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম তখন দুটো বদমাস কাকড়া আমার এই হাল করেছে। এ কি বলছো? কাঁকড়া? ও সেই শয়তান কাঁকড়াটা এইভাবে আমার মেয়ের প্রতিশোধ নিল? সেই শয়তান কাঁকড়াটা এইভাবে প্রতিশোধ নিল আমার মেয়ের ওপর? এত হিংসা, এত হিংসা! দাঁড়াও, আমি ওদের ব্যবস্থা করব। আমাকে আমার মা দিদি কেউ ভালোবাসে না। আমি আর ঘরে ফিরবো না। ওই তো ওখানে দেখা যাচ্ছে কে যেন একটা দাঁড়িয়ে আছে, আর খুব সুন্দর ফুলের বাগান। যাই, এগিয়ে গিয়ে দেখি। এই মেয়ে, তুমি ওই দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। তোমার তো চোখ ভর্তি জল। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে নির্ভাবনায় বলতে পারো। তুমি আমাকে যদি বন্ধু ভেবে থাকো তাহলে তোমার মনের কথা যা আছে সব আমাকে খুলে বলতে পারো বন্ধু। কলাবতীর কথা শুনে মৎস্য সুন্দরী রাজন্যা খুবই অবাক হলো। তুমি কেঁদো না কলাবতী, চলো তোমাকে আমি একটা এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার মন খুব ভালো হয়ে যাবে। মৎস্য সুন্দরী রাজন্যা কলাবতীর মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কলাবতীর রূপ পুরো বদলে গেল। এটা কি করে সম্ভব? আমি এটা কি দেখছি? আমি তো পুরো বদলে গেছি। এটা কিভাবে সম্ভব হলো বন্ধু?
না বন্ধু, তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছো, তুমি এ নিয়ে আর কিছু ভেবো না। যাও, তুমি নির্ভাবনায় বাড়ি থেকে ঘুরে আসো আর তোমার মা দিদিকে গিয়ে দেখাও। ও মা, দেখো কলাবতী আবার ফিরে এসেছে। আর ওর রূপটা দেখো, কি ফর্সা হয়ে গেছে। এই কলাবতী, তুই কি করে ফর্সা হলি? তোর মুখটা তো কলার মতো ছিল, এখন এত ফর্সা হলো কি করে? আর ঠিক সেই সময়ে হাজির হলো নীলকুমার বিয়ের পাকা কথা নিয়ে। কি বাবা নীলকুমার, তুমি হঠাৎ এই সময়ে কিছু না বলে কয়ে চলে এসেছো? আসলে কাকিমা, বিয়ের পাকাপাকি কথা নিয়ে আমি এসেছি, কিন্তু লীলাবতীর এরকম হাল কি করে হলো? ঠিক আছে, লীলাবতী আগে সুস্থ হোক, তারপরে বিয়ের পাকা কথা পরে হবে। আমি এখন আসছি। এই বলে নীলকুমার চলে গেল। নীলকুমার যাওয়ার সঙ্গে সঙ্গেই কলাবতীর সৎ মা এবং দিদি লীলাবতী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কলাবতী এই দুঃখে আবার সে চলে গেল তার সেই বন্ধু সুন্দরী রাজন্যার কাছে। কি হয়েছে বন্ধু? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি বন্ধু আমাকে ভুলে গেছো। না বন্ধু রাজন্যা, যেখানে আমার মা দিদি আমাকে একটুও ভালোবাসে না, সেখানে আমি কি করে থাকবো বলো? তাই আমি তোমার কাছে চলে এসেছি। বন্ধু কলাবতী, তুমি এসেছো, আমি খুব খুশি। তোমার জন্য আমি একটি উপহার রেখেছি। নীলকুমার, ও ভাই নীলকুমার, তুমি এসো। দেখো, আমি তোমার জন্য একটি পাত্রী বেছেছি। তোমার ভালো লাগে কি দেখো তো। বন্ধু, এ তো নীলকুমার, আমার দিদিকে কদিন আগে দেখতে গিয়েছিল। হ্যাঁ বন্ধু কলাবতী, তুমি ঠিকই ভেবেছো, এই আমার ভাই নীলকুমার। কিছুদিন আগে তোমার দিদি লীলাবতীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক করবে বলে কথা এগিয়েছিল, কিন্তু আমরা জানতে পারলাম লীলাবতী খুব অহংকারী। কিন্তু এই অহংকারী মেয়েকে বিয়ে করলে বিবাহ সম্পর্ক কিন্তু সুখের হবে না। তাই আমরা ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। এখন আমি আমার ভাই নীলকুমারের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই, তুমি যদি রাজি থাকো। দেখো তোমরা দুজনার সঙ্গে কথা বলে। হ্যাঁ বন্ধু রাজন্যা, তোমার মতো বন্ধু আমি যেখানে পাশে পেয়েছি, সেখানে আমি সম্পর্ক করতে রাজি আছি। এরপর রাজন্যা নীলকুমার এবং কলাবতীর ধুমধাম করে বিয়ে দিয়ে দিল।